আর আমার বাড়ির সামনেই হচ্ছে রেশন দোকান। আর এই যে দেখতে পাচ্ছ কত ভিড়, মিনিমাম এক সপ্তাহ ধরে রেশন দেওয়া হবে, তো ভিড় তো থাকবেই। এই দেখো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গাছগুলো সব বড় বড় হয়ে গেছে। ওদিকে তো পালং শাক, সেদিকে মূলো শাক, আর ওইদিকে ফুলকপি, আর এই যে এই বেগুন, আর ওইদিকে তো আখ গাছ আর পুঁই শাক তো আছেই, তবু দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে ছোট ছোট এখনো মূলো শাক, এইরকম আর একটু বড় হয়ে গেলে এগুলো খেতে খুব ভালো লাগবে, যেহেতু শীতকালে মূলো শাক খেতে খুবই ভালোই লাগে। আর এই যে পালং শাক, এগুলো এখনো ছোট ছোট আছে। এই যে এই হলো শাকতলা। আর ওই যে ধারে ধারে টমেটো গাছ, এই যে বেগুন গাছ, আর এটা হচ্ছে লাল লোটে শাক। এই হচ্ছে শাকের বাগান। আর এই যে ওলকপি গাছ, যে একবার ছাদের মধ্যে দেখিয়েছিলাম চারা হয়েছিল, তো এই যে ওলকপি গাছ লাগানো হয়েছে। সব থেকে আমাদের বাগানের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে ওই পেঁপে গাছ আর পুঁই শাকে যেন মাচা। এই যে দেখো বন্ধুরা, মাচার মধ্যে কত পুঁই শাক, পুরো মাচাটা ভর্তি। আর যেটা আকর্ষণীয় জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা, এই যে পেঁপে, এই দেখো বন্ধুরা, এই যে পেঁপে, এগুলোকে ঢাকা দেওয়া হয়েছে কারণ মানুষের নজর লেগে যাবে। তো তাহলে বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে কি কি রান্না বান্না হয় সেগুলো দেখাবো তোমাদের সামনে। এই যে সেই শিউলি গাছ, এখনো পর্যন্ত শিউলি ফুল হচ্ছে। এটা হচ্ছে 12 মাসিক শিউলি গাছ। দুর্গা পূজা চলে গেছে কিন্তু শিউলি গাছে এখনো ফুল, শিউলি গাছটা তো ছোট, এখনো ফুল হচ্ছে। এবার একটু ঘরের ভিতরে যাওয়া যাক, কি রান্না বান্না কি হয়, কি খাওয়া দাওয়া হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো যাচ্ছি এখন বাড়ির ভিতরে। তো চলো, আজকের বন্ধুরা যে রান্নার আয়োজন হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা এখানে বেগুন আর কাঁচকলা, আর এটা হচ্ছে উচ্ছা, আর এর নিচে আছে ছোট্ট ছোট্ট চুনামাছ। আর এখানে আমার বাবা খাচ্ছে ওটস, আর এই যে কলা। শরীরটা ঠিক রাখার জন্য ওটস আর কলাটা আছেই। তো বন্ধুরা এখন খাচ্ছি ব্রেকফাস্টে আছে আমার আলুর পরোটা, আর এটা হচ্ছে টমেটোর চাটনি, সঙ্গে আছে 3টা কলা, আর কফি তো অবশ্যই আছে। তো কালকে এই যে আলুর পরোটা কালকে রাত্রে হয়েছিল, তো আমার জন্য আর 2টো আছে, তো এটা দিয়েই আজকের আমি আমার ব্রেকফাস্টটা শেষ করব। তো বন্ধুরা তোমাদের যদি এখনও না খাওয়া হয় তাহলে খেয়ে নাও। তো বন্ধুরা টাটা, বাই বাই। তবে বন্ধুরা আজকের আমি রান্না করছি মাছের তিতা। তো ভাবলাম মা তো প্রত্যেক দিন করে, তাই আজকের আমি তিতাটাই বানাই।
দেখা যাক আমি পারি কি পারি না। বন্ধুরা, প্রথমে আমি কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা থেকে ধোঁয়া বের হচ্ছে, তার মানে কড়াটা গরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব তেল। আমার তিতা করার স্টাইলটা একটু আলাদা টাইপের। প্রথমে আমি সবজিগুলো একটু ভেজে নেব, কারণ তিতাতে একটু সবজিগুলো ভেজে নেব। ও বাবা, কারণ হচ্ছে সবজিগুলো ভাজলে তিতার টেস্টটা একটু আলাদাই লাগে। তো আমি যেটা জানি আমি সেইভাবেই রান্না করছি। তো বন্ধুরা, আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আর এখন ভাজছি উচ্ছা। উচ্ছাটা না ভাজলে তো তিতা করা সম্ভব নয়, তাই উচ্ছাটা এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। তো বন্ধুরা, আমার এখানে উচ্ছাটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। আজকে রান্না করছি আমি মাছের তিতা, কারণ শীতকাল, তিতা খাওয়া তো খুবই জরুরি। কারণ গায়ে যে সকল চুলকানি হয়ে, মানে শীতকালেই বেশি চুলকানি, তাই তার জন্য রান্না করছি তিতা। তিতা খাওয়াটা খুবই জরুরি, সে যে কোনো তিতা। এইবার তিতাটার মধ্যে, এই উচ্ছাটার মধ্যে, তো উচ্ছা সবজি সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু। আর তিতাতে স্বাভাবিক কেউ লঙ্কা দেয়নি, তো আমি 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। এইবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ বাদে একটুখানি লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমার হাতে আছে কিন্তু সরষা বাটা। তিতাতে সরষা বাটা না দিলে জমবে না, তাই এবার দিয়ে দিচ্ছি সরষে বাটা। তো বন্ধুরা, সরষে বাটা এবং পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ঢাকা, তারপরে হয়ে যাবে তিতা। তো বন্ধুরা, আমার তিতা রান্না হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। তো তিতাটা রান্না হয়ে গেছে বন্ধুরা। তো তবে বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজকে নিজের হাতে বানালাম, তো প্রত্যেকদিন তো মা বানায়, সেই জন্য আজকের মনে হলো যে আমি বানাই, আজ রান্নাটা আমি করি। তাই যতটা পেরেছি ততটাই আমি করেছি। এবার মা বাবা যখন খাবে, তো সেই ভিডিওটা তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যে খাওয়ার পরে তাদের রিয়াকশানটা কী হয়। তো যাই হোক, পরে তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখাবো মা বাবা খাওয়ার পরে তারা কি বলে, যে ভালো না খারাপ। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমাকে বিদায় দিন। তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।